বিশ্বকাপের উন্মাদনার মাঝেই হতাশার জিম্বাবুয়ে সফর কাটছে বাংলাদেশের। একমাত্র টেস্ট আড়াই দিনে হারের পর ওয়ানডে সিরিজের শুরু ব্যর্থতা দিয়ে। অথচ আগের 4 সিরিজে ঘরের মাঠে টাইগারদের শিকারের তালিকায় ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো নাম। চিত্রটা বদলে গেল দেশের বাইরে খেলতে নেমেই। আসন্ন বিশ্বকাপের যৌথ আয়োজক জিম্বাবুয়ে, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই কন্ডিশনে নিজেদের পরখ করে নেওয়ার দারুণ সুযোগ এটা, যেখানে বলাররা ধারাবাহিকতা বজায় রাখলেও ব্যাটাররা করেছেন হতাশ। নাহিদ তাসকিনদের কল্যাণে 142 রানের লক্ষ্য পেয়েও শান্ত মুসাদ্দেকরা প্রথম ম্যাচে গুটিয়ে যায় মাত্র 116 রানে। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারের শঙ্কাও উকিয়ে দিচ্ছে টাইগারদের। এর আগে 2022 সালেও ব্যাট হাতে ব্যর্থ ছিল টাইগাররা। মূলত দেশটির চ্যালেঞ্জিং কন্ডিশন ও উইকেটের বাড়তি বাউন্সের কারণেই হতাশাজনক পারফর্ম করছেন ব্যাটাররা, এমনটাই মনে করেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এই জায়গার কন্ডিশনটা টোটালি ডিফারেন্ট। আমাদের দেশে এখন প্রচুর গরম, এখানে কিন্তু ঠান্ডা একটা ওয়েদার, এবং উইকেটটাও যদি দেখেন যে এক্সট্রা একটা বাউন্স, পেস সব কিছুই আছে। অ্যাডজাস্ট করছে, ট্রেনিং ভালো হচ্ছে, হয়তো ম্যাচে এক্সিকিউশনটা ভালো হয়নি। ফার্স্ট ম্যাচটা ভালো শুরু হয়নি, সেকেন্ড ম্যাচ আজকে আমরা টিম হিসাবে প্র্যাকটিস করেছি, তো আশা করবো আমরা ব্যাটসম্যানরা সবাই ঘুরে দাঁড়াবো, চাইবো সবাই বেস্টটা দিয়ে ম্যাচটা উইন করতে। পাশাপাশি বাংলাদেশের তুলনায় হারারের বাউন্ডারির দৈর্ঘ্য প্রায় 10 থেকে 12 মিটার বড়। কোচ আশরাফুলের মতে সেখানকার উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেনি টাইগাররা, তবে নিজ দল নিয়ে পূর্ণ আস্থা তার। বিশ্বাস পরের 2 ম্যাচেই ঘুরে দাঁড়াবেন ব্যাটাররা। জিম্বাবুয়ের এখন যে পেস বোলিং ইউনিটটা আছে খুবই চমৎকার পেস বোলিং ইউনিট। তারা হাইট যেমন এবং তাদের উইকেট থেকে এক্সট্রা একটা বাউন্স তারা পাচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা হয়তোবা ওই জায়গাটা মিসিং, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আমি শিওর যে নেক্সট 2টা ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা তাদের রিদমে চলে আসবে ইনশাল্লাহ। সিরিজ সমতায় আনার ম্যাচে একাদশেও আসতে পারে পরিবর্তন। রিশাদের পরিবর্তে দেখা যেতে পারে তানভীরকে। এই ম্যাচেও শঙ্কায় থাকছেন শতভাগ ফিট না থাকা লিটন দাস। রাফি আমিন, সময় সংবাদ।